চাউল সেই চাউল নিতে পরিশোধে আসছি। এখন আমাদের কাছে 100 টাকা তারা চাঁদা চাচ্ছে। সেই চাঁদা আমরা মৎস্য সকলে মিলে যে আমরা দিতে আছি না, যে এইটা কিসের জন্য, এইটা নিয়ে টানা হাসরা করতেছে। তারা বলতেছে যে খরচা 100 টাকা লাগবে। হারুন মেম্বার কারে দেবে সেইটা জানি না। হারুন মেম্বার বলে যে 100 টাকা করিয়া সমস্ত জেলেদের নামের উপরে 100 টাকা লাগবে। মাথা কিস্তি 100 টাকা করে দিয়ে চাউল নিতে হইবে, আর নাইলে টাকা 100 টাকা না দিলে 10 কেজি চাউল কম দিব, আমরা 70 কেজি দিব। 80 কেজি জায়গায় 70 কেজি দেবে, এই কথা বলছে তারা। আমরা তো 100 টাকা দিতে রাজি না, চাউল 80 কেজি নিবো আমরা, এটাই আমরা বলছি। কিন্তু হ্যাঁ তো 80 কেজি দিতে চাই না। আমাদের এই যে আমরা আগে ইউনিয়ন ভিত্তিক যে চালগুলো দেওয়া হয়েছে মৎস্য জেলেদের জন্য, তো জেলেদের এই চালটা বরাদ্দ হয়েছে সরকারি ফান্ড থেকে। তো সরকারি ফান্ড থেকে আমরা যতটুকু জানি যে এই জেলেদের চাউলের জন্য তাদেরকে জুন মাসে একটা বরাদ্দ দেওয়া হয় চালগুলো আনার জন্য, যে গোডাউনে থাকে গোডাউন থেকে আনার জন্য ইউনিয়ন পরিষদ পর্যন্ত তাদেরকে একটা বরাদ্দ দেওয়া হয়। তারপরেও তারা বিগত দিনে গতকালকের বা এর আগের দিন এলাকার যারা প্রতিনিধি আছে মেম্বার, তারা সবাইকে জেলেদের বলে দিচ্ছে যে 2টা করে বস্তা এবং 100 করে টাকা নিয়ে যাবা, টাকা না নিয়ে গেলে চাল পাবা না। কারণ ওই 100 টাকা তাদের নাকি কেরিং যে খরচটা, আমি মনে করি কেরিং খরচটা যে তারা জেলেদের কাছে চাইছে, কেরিং খরচটা তো তাকে যে সরকার বহন করে, তাহলে তারা 100 টাকা চাইলো পরিমাণে কম দেবে। এরপর যে লাস্টে পর্যবেক্ষণ করার পরে যখন এটা নিয়ে সর্বপ্রথম তখন সকালবেলা গুলবিন ওয়ার্ডের এক লোকে এটা বলছে যে সবাই 2টা বস্তার 100 করে টাকা নিয়ে হাতে রাখেন। তখন সর্বপ্রথম আমি ওটা প্রতিবাদ করছি যে এই 100 টাকা কিসের জন্য। তখন এখানের যে প্রশাসনিক দায়িত্ব আছে, যে ইউনিয়নের চেয়ারম্যানই প্রশাসনিক দায়িত্ব যে আছে, উনি আমাকে ভিতরে ডাকলো যে তুমি ভিতরে আসো, তুমি জানো কি এই সম্পর্কে। তখন আমি ভিতরে গেলাম, আমার সাথে সাথে রুমিল ভাইও গেল। আমাকে প্রশ্ন করলো তুমি কি জানো, কয় টাকা দেয়। আমি বলছি আপনি জানেন কয় টাকা দেয়। বলছে 200 টাকা করে দেয় কাঠ কিস্তি। তাই 200 টাকা যদি কাঠ কিস্তি তাদেরকে দেওয়া হয়, তুষখালি থেকে ইউনিয়ন আমরা গেছি ইউনিয়নে চাউল আসতে তো আর 80 কেজি চাউল আনতে তো আর 200 টাকা খরচা হয় না। তো এইভাবে সবাইকে যদি 100 টাকা করে দেয়, আমাদের 3 নং ওয়ার্ড হোগলবাড়িতে 252 কার্ড আছে, তাহলে 252 কার্ডে যদি টাকা দেওয়া হয় তাই সেই ক্ষেত্রে আমাদের 25,200 টাকা আসে। হ্যাঁ, এবারে আমাদের প্রশাসক বলছে 1 কেজি চাউল কম দেওয়া যাবে না, কারণ ওই ক্যারিং কস্টের জন্য যে খরচটা প্রত্যেক জানলে প্রয়োজন বোধে কীভাবে ফেলান যায়, তাই বলছে 100 টাকা করে ফেলাইলে 80 কেজি হলে চাউল দেবো, 100 টাকা চাউলও কম দেবো না। কিন্তু ইতিপূর্বে যারা চাউল দিয়েছে তারা 70, 75, 72 বিভিন্ন রকমের দুর্নবদনাম হয়েছে। সেটা বিষয় না, আপনাদের বর্তমান অবস্থায় কেন আপনার টাকা নিয়ে আর এটা বৈধতা আছে কিনা না, এটা নিয়ে আলাপ আলোচনা করতে বলছে সবাইরে। আমরা আলাপ আলোচনা করছি যে এটা 100 টাকা করে দেবে কিনা, হ্যাঁ, কিন্তু অনেকে দেওয়ার স্বীকার করছে, অনেকে করে না। বিগত দিনের চেয়ারম্যানরা ছিল, তারা এই বিতরণগুলো করছে। এখন আমাদের নতুন প্রশাসক আছে, সেখানকার যে সিস্টেমটা একটু ব্রেক করছে, এই জন্য আপনারা বিরক্তি হচ্ছেন। কিন্তু আসলে আপনাদের শোনেন, আপনাদের কাছ থেকে শোনেন, কথা না বললে বুঝবেন। এখানকার আপনারা হলে যে সরকারি সুবিধাভোগী, আপনারা জেলে, আপনারা এখানে যে পাবেন কয় কেজি চাল, 80 কেজি চাল। 80 কেজি চালই আপনারা বুঝে নেবেন। এখানে কোনো ধরনের অর্থনৈতিক সংশ্লিষ্ট কোনো ব্যাপার নাই, কেউ কোনো ধরনের টাকা কেউ দিবেন না, ঠিক আছে। কিন্তু এইখানকার আপনাদের প্রাপ্য বুঝে নেবেন। কিন্তু আপনারা যদি বিশৃঙ্খলা করেন, আপনাদের দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। যদি কোনো অপ্রাসঙ্গিক কথায় যদি কেউ বিরক্তি হন, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। কেউ বুঝে বলুক, কেউ না বুঝে বলুক, আমরা আপনাদের স্বার্থে আমরা এখানে আসছি, আপনাদের যাতে করে সুশৃঙ্খলভাবে বিতরণ করতে হয় চেষ্টা করবো, যাতে কেউ উত্তেজিত হয় না। আমি এইখানকার ট্যাক অফিসার, আমার নাম পার্থপতি হাওলাদার, ঠিক আছে। বিগত দিন থেকে আমি দিতে আসছি, কিন্তু এই জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা হয় না, আজকেরও হবে না, ঠিক আছে। আপনারা শান্ত মতন থাকেন, আপনাদের যেটা রুলস আছে সেই রুলস অনুযায়ী দেওয়া হবে এবং কেউ উত্তেজিত হয় না।